বন্ধুরা, জাপানে টোকিওতে অনুষ্ঠিত কোয়াড বৈঠকটি অনেক দেশের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে এবং এই দেশগুলোর ক্ষোভ তাদের অ্যাকশন দ্বারা দেখা গেছে, যেখানে ক্ষোভ বেশি দেখা গেছে চীনে। এবং তার উদ্বেগ এমনি এমনি নয়, এর পেছনে একটা বৈধ কারণও রয়েছে। চীনের আগ্রাসী আচরণের কারণে তার প্রতিবেশী দেশগুলোর ঐক্য চীনকে চিন্তায় ফেলে দিচ্ছে। আর চিন্তা হওয়াটাও স্বাভাবিক, কারণ কোয়াড এমন একটা সংস্থা যার মাধ্যমে চীনের সম্প্রসারণবাদী পরিকল্পনার অবসান ঘটানো যেতে পারে। চীনকে ঘিরতে ভারত, জাপান, আমেরিকা এবং অস্ট্রেলিয়া সহ ভারত প্রশান্ত মহাসাগরের 13টা দেশ একত্রিত হয়েছে। ভারত চীন সীমাবিরোধ এবং IPEF এর গঠন এবং কোয়াডের বৈঠক চীনকে আরো উদ্বেগের মধ্যে ফেলেছে। পাশাপাশি ভারত ও জাপানের সম্পর্ক গভীরতর হচ্ছে, যা চীনের ওপর ব্যাপক প্রভাব ফেলছে। কিন্তু যেই কার্যকলাপ চীন করেছে সেই ঘটনার ইতিহাসে এই প্রথম ঘটলো। জাপানে যখন কোয়াড সামিট চলছিল তখন রাশিয়ার যুদ্ধ বিমান জাপানের টোকিওর চারপাশে ঘোরাফেরা শুরু করে। এটা খুবই উদ্বেগজনক খবর। যেখানে এত বড় নেতারা উপস্থিত আছেন সেখানে এই ধরনের কার্যকলাপ একটা লজ্জাজনক বিষয়। এবং এটা আশ্চর্যজনক যে ভারতের মিত্রদেশ রাশিয়া ও চীনকে সমর্থন করে, আর সেটা ভাবেনি যে ওখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত আছেন, যেখানে কোয়াড মিটিং এ সব দেশ চীনকে ঘেরার পরিকল্পনা করেছিল। এর পরিপ্রেক্ষিতে চীন ও রাশিয়া পুরোপুরি ক্ষিপ্ত হয়ে উঠেছে এবং তা তাদের অদ্ভুত কাণ্ড দেখাতে শুরু করেছে। টোকিও শীর্ষ সম্মেলনের পরিপ্রেক্ষিতে এটা একটা উস্কানিমূলক কাজ। সরকার ফ্লাইটের জন্য রাশিয়া ও চীনকে নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা, ভারত, অস্ট্রেলিয়া এবং জাপান সেই সময় এলাকার নিরাপত্তা নিয়ে বৈঠক করছিল। যদিও জাপানও বলেছে যে এই বিমানগুলো আমাদের আকাশ সীমা উল্লঙ্ঘন তো করেনি, তবে এটা চতুর্থবার যখন রাশিয়া ও চীনের দূরপাল্লার ফ্লাইট জাপানের কাছে দেখা গেছে। সব মিলিয়ে মোট 4টে বিমান ছিল, যার মধ্যে 2টো নতুন চীনা বোম্বার ছিল, যা 2টো চীনা হামলাকারী বিমানকে প্রতিস্থাপন করেছিল, এবং 2টো রাশিয়া বোমারু বিমান পূর্ব চীন সাগর থেকে প্রশান্ত মহাসাগরের দিকে উঠছিল। চীন রাশিয়ার সঙ্গে যৌথভাবে কোয়াড সম্মেলনের সময় যে কাজটা করেছে সেটাকে মোটেও উপেক্ষা করা যায় না। টোকিও রাশিয়া এবং চীনের বিরুদ্ধে বিরোধিতা প্রকাশ করেছে। এই ঘটনা থেকে এটা স্পষ্ট যে রাশিয়া এবং চীন ইচ্ছাকৃতভাবে এই কাজ এমন একটা সময়ে করেছে যখন টোকিওতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়া নবনির্বাচিত নেতা অ্যান্থনি আলবানিজ মিটিং করছিলেন। জাপানের প্রতিবেশী চীন, রাশিয়া এবং দক্ষিণ কোরিয়ার সাথে অস্থিতিশীল সম্পর্ক এবং সীমান্ত বিরোধ রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের মতো তারা আকাশ সীমা রক্ষার জন্য নিয়মিত জেট পাঠায়। গত বছরের মার্চ মাসে দেশটি 1004 বার সামরিক জেট অবতরণ করেছে, যা রেকর্ডে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা। এর মধ্যে বেশিরভাগই ছিল কাছাকাছি আসা চীনা বিমানের মোকাবিলা করার জন্য, বাকি অনেকগুলো ছিল রাশিয়ান বিমানের জন্য। রাশিয়ান ও চীনা যুদ্ধ বিমানগুলো জাপান সাগরের ওপর দিয়ে উড়ে কোরিয়া এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে পৌঁছেছিল। সিউলে থাকা কর্মকর্তারা বলেছেন, রাশিয়া ও চীনের পক্ষ থেকে এ বিষয়ে আমাদের আগে কোনো তথ্য দেওয়া হয়নি। অন্যদিকে কোয়াড সভায় চীনের কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কড়া বার্তা দিয়ে তিনি বলেন, কোয়াড একটা সংস্থা যা ভালো ক্ষমতার জন্য তৈরি করা হয়েছে, আর এটা ইন্দো প্যাসিফিক অঞ্চলকে আরো ভালো করে তুলছে। প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যে খুব অল্প সময়ের মধ্যে কোয়াড বিশ্বে তার গুরুত্বপূর্ণ স্থান তৈরি করে ফেলেছে। এর আগে এই শীর্ষ সম্মেলন নিয়ে চীন ক্ষিপ্ত হয়েছিল এবং বলেছিল যে কোয়াড নিশ্চিতভাবে ব্যর্থ হবে। চীনা সেনাবাহিনী 13 ঘন্টা ব্যাপী যুদ্ধ মহড়া চালায় এবং এই যৌথ টহল জাপান সাগর এবং পূর্ব চীন সাগরে করা হয়, যেখানে রাশিয়ার Tu-95 বোম্বার এবং চীনের জিয়াং-86 জেট অংশ নেয়। কিন্তু এর মধ্যে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জাপান সাগরে এবং পূর্ব চীন সাগরে যৌথ বিমান টহল নিশ্চিত করেছে। চীন বলেছে এটা একটা বার্ষিক যুদ্ধ মহড়া, এবং একজন মার্কিন কর্মকর্তা বলেছেন যে ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলার পর এটা দুই দেশের মধ্যে প্রথম সামরিক চুক্তি ছিল। তবে এর জন্য একটা এমন সময় নির্ধারণ করা হয় যখন বাইডেন জাপান সফরে ছিলেন। চীন এবং রাশিয়া এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে যুদ্ধ মহড়া চালিয়ে সারা বিশ্ব কালোড়িত করে দেয়। বাইডেন সম্প্রতি টোকিওতে বলেছিলেন যে তাইওয়ানকে রক্ষা করার জন্য সে বল প্রয়োগ করা থেকেও পিছু হটবে না। তারপর থেকেই আসলে চীনের ঝাল লেগেছে। যদিও কোয়াড বৈঠকে শুধু রাশিয়া এবং চীনই হতবাক হয়নি, বরং উত্তর কোরিয়াও ক্ষিপ্ত হয়ে উঠেছে এবং সে 3টে ব্যালিস্টিক মিসাইলও নিক্ষেপ করেছে। এই পরীক্ষাটা এমন সময়ে করা হয়েছিল যখন বাইডেন জাপান ও দক্ষিণ কোরিয়া যাত্রায় গেছিলেন। এই ধরনের
ক্রিয়াকলাপ এবং বিশেষ করে রাশিয়ার দ্বারা করা, আপনি কি এটাকে সঠিক বলে মনে করেন? তাও আবার তখন যখন ভারত রাশিয়ার জন্য প্রত্যেকটা ফ্রন্টে লড়াই করছে। কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানান।